ইউটিউবে ভিডিও আপলোড করার আগে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। তুমি যদি ইউটিউবে নতুন কাজ করবে ভাবছো বা তুমি সবে সবে নতুন কাজ করা শুরু করেছো, তো তোমার জন্য কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করাটা একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এমন অনেক বন্ধু আছে যারা ইউটিউবে কাজ করছে কিন্তু তারা তাদের ক্যাটাগরিটা এখনো ঠিক করে সিলেক্ট করে উঠতে পারেনি বলে তাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। তো ইউটিউবে কাজ করার জন্য ক্যাটাগরিটা কিন্তু একদম খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আজ আমি এই ভিডিওতে ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করব। আমাদের ইউটিউবে দেখবে আমরা ভিডিও যখন আপলোড করতে যাই আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তো আমি সমস্ত ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করব, তো একটু স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা যেই টপিকে ভিডিওটা বানাচ্ছ সেটা কোন ক্যাটাগরিতে দিলে তোমার চ্যানেলটা গ্রো করবে। তার আগেই বলবো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাপারটা হচ্ছে আমাদের এখনো অনেক নতুন নতুন বন্ধুরা রয়েছে যারা ভিডিও বানাচ্ছে, একদম প্রপার ভিডিও বানাচ্ছে, কিন্তু তারা ক্যাটাগরি কিন্তু ঠিক করে দিতে পারছে না। আর ইউটিউব কিন্তু ঘাবড়ে যাচ্ছে, ইউটিউব বুঝতে পারছে না যে তাদের ভিডিওটা কোন ক্যাটাগরিতে পোস্ট করবে। তাদের চ্যানেলের ভিউ কিন্তু কমে যাচ্ছে, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে না। তো সেই কারণেই বলবো ক্যাটাগরিটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা তাই ভিডিওটা একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কার্স অ্যান্ড ভেহিকলস। যারা কার রিলেটেড, বাস হতে পারে, স্কুটি হতে পারে, সাইকেল হতে পারে, যানবাহন রিলেটেড যে সমস্ত ভিডিও করছো, বিশেষ করে অটোমোবাইল রিলেটেড, এবং যারা কার রিভিউ করছো তাদের মানে কারের প্রাইসটা কত তার ডিটেলস সেটা সম্পূর্ণ রিভিউ করছো, এই সমস্ত ভিডিও কিন্তু কার্স অ্যান্ড ভেহিকলস এর ক্যাটাগরিতে চলে যাবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কমেডি ক্যাটাগরি। অনেকে কি করে কমেডি ক্যাটাগরির মধ্যে কি কি পার্ট পড়ে সেটা কিন্তু অনেকেই ভুলে যায়। কমেডি ক্যাটাগরির মধ্যে কিন্তু রোস্ট পড়ে, প্র্যাঙ্ক পড়ে, স্ট্যান্ড আপ কমেডি, শর্টস ভিডিও, যে সমস্ত ভিডিও দ্বারা দর্শককে হাসানো যায়, যে সমস্ত ভিডিও বানানোই হয় দর্শককে হাসানোর জন্য, সেই সমস্ত ভিডিও কিন্তু চলে যাবে তোমার কমেডি ক্যাটাগরিতে। থার্ড হচ্ছে কিন্তু এডুকেশন ক্যাটাগরি। তো এডুকেশন ক্যাটাগরিটা কি? যে সমস্ত ভিডিওর মাধ্যমে কিছু শেখানো হয়, সেটা পড়াশোনা রিলেটেড হতে পারে, যে কোনো সাবজেক্ট রিলেটেড হতে পারে, এমনকি ধরো নাচ গান আবৃত্তি, যে কোনো রিলেটেড হতে পারে, কিন্তু সেটা যেন দর্শককে শেখানো হয়। যেমন ধরো আমি এখন তোমাদেরকে ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করছি, তাহলে আমি এখন তোমাদের টিচার, আমি এখন তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে এটা কিন্তু আমার এডুকেশন ক্যাটাগরিতে চলে যাবে। যে সমস্ত ভিডিওর দ্বারা আমি শেখাতে পারবো, যে সমস্ত ভিডিওর দ্বারা দর্শকরা শিখতে পারবে, সেই সমস্ত ভিডিও কিন্তু চলে যাবে তোমার এডুকেশন ক্যাটাগরিতে। পরের ক্যাটাগরি হচ্ছে কিন্তু এন্টারটেনমেন্ট। তো তোমাদের মানে প্রশ্ন আসতেই পারে কমেডি আর এন্টারটেনমেন্টের মধ্যে পার্থক্য কি? যেসব ভিডিওর মাধ্যমে বা যেসব ভিডিওর দ্বারা দর্শকরা হাসছে বা দর্শককে তুমি হাসাতে পারছো সেটা কিন্তু কমেডি। আর এন্টারটেনমেন্ট হচ্ছে তুমি মানুষকে মনোরঞ্জন দিতে পারছো, মানুষের মনোরঞ্জন পাচ্ছে তোমার ভিডিও থেকে, সেটা কিন্তু হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট। যারা তোমার শায়েরি বলে, শায়েরিও কিন্তু তোমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে যাবে। ধরো তুমি কোনো অভিনেতা বা কোনো ডান্সার বা কোনো সিঙ্গার, এদেরকে তুমি মানে কপি করছো বা মিমিক্রি করছো, এটা কিন্তু এন্টারটেনমেন্ট, এটা কিন্তু আর তোমার কমেডির মধ্যে যাবে না, এটা হয়ে যাবে তখন কিন্তু তোমার এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানেই কিন্তু মনোরঞ্জন করা, কাউকে কপি করা, কোনো মিমিক্রি করা, এটা হলে তখন তোমার ক্যাটাগরিটা হয়ে যাবে তোমার এন্টারটেনমেন্ট। তো তার পরের ক্যাটাগরি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ধরো কোনো মুভি নিয়ে আলোচনা, ট্রেলার, সমালোচনা, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, তোমার ইংলিশ হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। তো মুভি রিলেটেড বা ফিল্ম রিলেটেড যে সমস্ত ভিডিও, সেগুলোর কিন্তু ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এর মধ্যে থাকতে হবে ফিল্ম কিভাবে তৈরি করা হয়, মানে ফিল্মটা কিভাবে তৈরি করা হচ্ছে, এবার তারপরে ফিল্মটা আমরা কিভাবে বানাবো, ফিল্মের যে ক্যামেরাটা আমরা কিভাবে সেট আপ করবো। আর অ্যানিমেশন তখনই হবে যখন সেটা অ্যানিমেশন রিলেটেড হবে, যখন তুমি কোনো ভিডিও ধরো এডিট করা শেখাচ্ছ, ধরো তুমি কাউকে ভিডিও এডিট করা শেখাচ্ছ, অ্যানিমেশন তৈরি করা শেখাচ্ছ, তখন কিন্তু সেই ক্যাটাগরিটা হয়ে যাবে তোমার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ঠিক আছে। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে গেম প্লে, টিপস অ্যান্ড ট্রিক্স, এবং হচ্ছে অনলাইন গেম বা ভিডিও গেমস রিলেটেড যে কোনো ভিডিও তোমার কিন্তু গেমিং ক্যাটাগরিতে চলে যাবে। এর পরের ক্যাটাগরি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। এই ক্যাটাগরিতে কিন্তু অনেক ভিডিও হয়, অনেক ভিডিও, যেমন তুমি ঘর গোছানোর ভিডিও তুমি এই ক্যাটাগরিতে দিতে পারবে, রং করা, ডিজাইন করা, তারপর তুমি রান্না শেখাচ্ছ, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু তোমার চলে যাবে এই ক্যাটাগরিতে। তারপর আরো আছে ফ্যাশন সম্বন্ধিত, তুমি সমস্ত রকমের ভিডিও, ফ্যাশন নিয়ে আইডিয়া দাও, সেলাই করা, তুমি সেলাই করতে পারো, সেলাই নিয়ে তুমি ভিডিও যদি বানাও, সেই ভিডিও তুমি এই ক্যাটাগরিতে দিতে পারবে। ব্লগ করাও কিন্তু তুমি এই ক্যাটাগরির মধ্যে দিতে পারো। 8 নম্বর ক্যাটাগরি হচ্ছে মিউজিক। সমস্ত গানের মানে গান রিলেটেড যত ভিডিও হবে সমস্ত কিন্তু মিউজিক ভিডিওতে যাবে। এবার সেটা ভক্তি সঙ্গীত হতে পারে, হিপ হপ হতে পারে, বাংলা, হিন্দি, সমস্ত রকমের গান তোমার চলে যাবে এই ক্যাটাগরিতে। কিন্তু তুমি যদি গান শেখাও, ধরো তুমি গানের ক্লাস করাচ্ছ, সেটা কিন্তু তোমার এডুকেশন ক্যাটাগরিতে তোমার চলে যাবে। ঠিক আছে।
এর পরের ক্যাটাগরি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। তো এখানটায় তোমরা খবর পড়া, খবর সম্বন্ধিত, ধরো কোথাও কিছু হচ্ছে তুমি সেটা তুলে ধরছো, এরকম খবর জাতীয় আর রাজনৈতিক সম্বন্ধিত সমস্ত ভিডিও তুমি এর মধ্যে মানে এই ক্যাটাগরিতে তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে। পরের ক্যাটাগরি হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। ক্যাটাগরিতে মেন হচ্ছে সমাজসেবা, জনসেবা, মানে হচ্ছে কি যারা ধরো এনজিও চালায়, তাদের তো কোনো প্রফিট থাকে না, তারা কোনো প্রফিট না রেখে মানুষের জন্য ভালো কাজ করে, মানুষের জন্য সেবা করে। যখন তুমি এই রিলেটেড ভিডিওগুলো বানাবে তখন কিন্তু তোমাকে এই ক্যাটাগরিটা তোমাকে বেছে নিতে হবে। নতুন নতুন প্রজেক্ট অ্যাক্টিভিজম করা বা নতুন নতুন প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করা যাতে দেশের মানুষের ভালো হয়, তখন কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো তোমার এই ক্যাটাগরিতে চলে যাবে। তারপরের ক্যাটাগরি হচ্ছে পিপলস অ্যান্ড ব্লগস। আগে কি হতো, ব্লগস কিন্তু সবাই কম্পিউটারে টাইপিং করে করে লিখতো, আর আজকাল কিন্তু সমস্তটা তোমার ভিডিওর মাধ্যমে চলে এসছে। তো তোমার এই সমস্ত ভিডিও, এই রিলেটেড ভিডিওগুলো, তারপরে ধরো তুমি এমন একটা টপিক নিয়ে ভিডিও করছো যেটা তোমার কোনো ক্যাটাগরিতেই মিলছে না, তখন কিন্তু তুমি অনায়াসে এই ক্যাটাগরিতে তুমি মানে অ্যাড করতে পারো। তারপরে ধরো বক্তৃতা দেওয়া, এই রিলেটেড ভিডিওগুলো তোমরা রিলস এন্ড ব্লগসে কিন্তু তোমরা পোস্ট করতে পারো। বক্তৃতা দেওয়া, ধরো তোমার এমন একটা টপিক নিয়ে তুমি ভিডিও বানাচ্ছো, সেই ভিডিওটা কোনো ক্যাটাগরিতে তোমার মিলছে না বা কোনো ক্যাটাগরিতে তোমার যাচ্ছে না, তখন তুমি অনায়াসে কিন্তু এই ক্যাটাগরিতে তুমি সেটা দিয়ে দিতে পারো। পরের ক্যাটাগরি হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেল। এটা তো সবাই জানো, পশু পাখি নিয়ে যে সমস্ত রিলেটেড ভিডিওগুলো, যেমন তোমার পেটস মানে অনেকে বিড়াল পছন্দ করে, অনেকের বাড়িতে কুকুর আছে, এই সমস্ত রিলেটেড তোমরা ভিডিওগুলো কিন্তু এই ক্যাটাগরিতে। পরের ক্যাটাগরি হচ্ছে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গবেষণা, কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট, ফ্যাক্ট, এবং তুমি ধরো কোনো টেকনোলজি নিয়ে তুমি ডিসকাস করছো, যেমন ধরো চন্দ্রযান, মহাকাশযান, এই সমস্ত নিয়ে, এয়ারক্রাফট, তোমরা যখন এই সমস্ত নিয়ে যখন তোমরা ডিসকাস করছো, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু তোমাদের চলে যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তারপরের ক্যাটাগরি হচ্ছে কিন্তু স্পোর্টস। গেমিং ছিল, গেমিং হচ্ছে তোমার অনলাইন গেম, ঠিক আছে, অনলাইনে যে সমস্ত গেম। আর স্পোর্টস হচ্ছে কি নিজে খেলা, তো খেলাধুলা বিশেষত খেলাধুলা সম্বন্ধিত। আর তোমার গেমিংটা হচ্ছে কি অনলাইন গেম, যেমন ধরো তুমি ফোনে গেম খেলছো, অনলাইন গেমের মাধ্যমে যে তুমি রিলেটেড ভিডিওগুলো করো সেটা। আর তোমার স্পোর্টস হচ্ছে কি ক্রিকেট, খোখো, তারপর তো হাডুডু, কবাডি, এইগুলো হচ্ছে তোমার স্পোর্টস। ক্রিকেট, খোখো, কবাডি, ফুটবল, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু তোমার কোন ক্যাটাগরিতে চলে যাবে, স্পোর্টস ক্যাটাগরিতে। একদম লাস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে তোমার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। ধরো তুমি ট্রাভেল গাইড, মানে তুমি ট্রাভেল গাইড হয় না, এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, সেটা তুমি গাইড করছো, তো সেরকম রিলেটেড ভিডিও। তারপর ধরো তুমি ট্রাভেল করে করে ব্লগ ভিডিও বানাচ্ছো, ট্রাভেলিং ব্লগ যেটাকে বলা হয়, তো সেই রিলেটেড ভিডিও। তারপর ধরো তুমি কোনো ইভেন্টে অ্যাটেন্ড করেছো, তুমি কোনো ইভেন্টে তুমি যোগদান করেছো, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু তোমার চলে যাবে ট্রাভেল অ্যান্ড ইভেন্টে। এই 15টা ক্যাটাগরি কিন্তু ইউটিউব দিয়েছে, এবার এর মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে। এরপরেও অনেকের কি হয়, টপিক অনুযায়ী ক্যাটাগরি বেছে নিতে পারে না। তো তোমাদের যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে, কিছুটা হলেও তোমরা হেল্প পাবে। তো তোমাদের ভিডিওটা যদি আজকে ভালো লাগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।